আমি আজকে সকালের জন্য করব ভর্তা ভাত। ভর্তা ভাত করার জন্য প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম, আর সেই ভাতের মধ্যে দিয়ে দিলাম 4টা আলু আর একটা চিচিঙ্গার অর্ধেকটা দিয়ে ভাতটা বসিয়ে রেখে দিলাম। এর মধ্যেই আমি করে ফেললাম কিছু শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে তুলে রাখলাম। সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে এভাবে আমি তুলে রাখবো, কারণ ভর্তার মধ্যে এই ভাজা পেঁয়াজটা দিলে খুব মজা হয়। এখন যে শুকনো মরিচটা তুলে রেখেছিলাম সেই শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে আমি এভাবে চটকে নিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে চটকে নিলে মরিচটা ভালো মিহিন হবে এবং হাতেও ঝালটা কম লাগবে। পেঁয়াজ ধনেপাতাটাকেও আমি ভালোভাবে মিহিন করে নিলাম হাত দিয়ে চটকে। এখন আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো সরিষার তেল দিবেন। দিয়ে আমি এখন 3টা মিশ্রণকেই একসাথে করে মিশিয়ে নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি সেই ভাতের মধ্যে থেকে আলু এবং চিচিঙ্গাগুলা তুলে নিব। দেখেন আলুগুলাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গাটাও সিদ্ধ হয়ে গেছে। তো সকালের জন্য এভাবে আজকে আমি ভর্তা ভাত করব, আজকে ভর্তা ভাত খাবো। সবসময় রুটি পরোটা বা খিচুড়ি এটা সেটা মাঝে মধ্যে এভাবে ভর্তা ভাত করলে কিন্তু ভালোই লাগে। এখন আমি আলু এবং চিচিঙ্গার থেকে ভাতগুলোকে ছাড়িয়ে নিব। এভাবে আমি সম্পূর্ণ ভাতগুলোকে ছাড়িয়ে নিব। দেখেন কিভাবে ছাড়াচ্ছি, গরম সেই জন্য আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলাম। এখন আমি চিচিঙ্গাটাকে এভাবে ছুরির সাহায্যে কেটে নিব, কারণ এটা গরম সেহেতু আমি ছুরি দিয়ে চেপে চেপে পানি বের করে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে আস্তে আস্তে করে পানিগুলা বের করে নিব এবং এর মধ্যে যে বিচিগুলো আছে সেগুলাকেও বের করে নিব। এখন এটাকে আবার ছুরির সাহায্যে এভাবে আরও টুকরো টুকরো করে নিব। এখন এর মধ্যে সেই পেঁয়াজ মরিচ আর ধনেপাতার মিশ্রণটা দিয়ে দিব এবং এর সাথে আমি অল্প একটু আলুও দিব। দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভর্তাটাকে যত মিশানো যাবে তত কিন্তু ভালো লাগবে খেতে। তার উপরে আমি সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। এখন আলু ভর্তাটা করব, আলুর মধ্যেও আমি সেই মিশ্রণটা দিয়ে ভালোভাবে এভাবে চটকে নিব। ভালোভাবে চটকে নিলে কিন্তু ভর্তাটা ভালো হবে। দেখেন আমি কিভাবে ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল লবণটা দিয়ে নেবেন, সরিষার তেল দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। আমার ভর্তাটা এভাবে রেডি হয়ে গেলে আমি উপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দেখেন কি সুন্দর আমার ভর্তাটা রেডি হয়ে গেছে সকালের জন্য। দেখেন কিভাবে সুন্দরভাবে রেডি করে ফেললাম। মাঝে মধ্যে এভাবে ভর্তা ভাত খেলে কিন্তু সেই স্বাদ, আপনারা খেয়ে দেখতে পারেন।